হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি ধোকার ডালনা। তাই ছোলার ডাল, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। এরপর পেস্টটা একটা কড়ায় গরম তেলে ঘি দিয়ে নাড়তে থাকবো। তাতে নুন, মিষ্টি, ভাজা মশলা সব কিছু দিয়ে একসাথে নাড়তে থাকলাম। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে চলে আসছে ততক্ষণ নাড়তে থাকবো। এরপর একটা পাত্রে তেল লাগিয়ে তাতে ওই মিশ্রণটা ঢেলে দেবো। ঢেলে সেট করে নিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিলাম। তারপর কেটে চৌকো চৌকো যার যেরকম ইচ্ছা কেটে সেগুলো এবার তেলে ভাজতে হবে। এবার একটা একটা করে ছাড়তে লাগলাম তেলে। তারপর হালকা লালচে হয়ে গেলে এবার সেগুলো তুলতে থাকবো। এইভাবে সবকটাকে ভেজে নেওয়ার পর কড়ায় তেল দিয়ে তেজপাতা আর জিরে সব নিয়ে টমেটো বাটা, আদা বাটা সব কিছু পেস্ট দিয়ে নাড়তে, যতক্ষণ গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে তাতে সব কিছু মশলা দিয়ে দিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য মিষ্টি পরিমাণ মতো সব কিছু দিয়ে নাড়তে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নেড়ে একটু সামান্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর জল ফুটে উঠলে ধোকাগুলো ঢেলে দিলাম। হাতে নাড়তে হবে যাতে না ধোকাগুলো না ভেঙে যায়। তারপর ধোকা একটু ফুটে উঠলে, ভালো মতো ফুটে উঠলে তাতে গরম মশলা, ও ঘি দিয়ে ভালো করে ফোটাতে হবে। একটু ফুটে উঠলে মিশিয়ে নিলাম। নামিয়ে সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে নিরামিষ ধোকার ডালনা।